রাজ্যে ক্ষমতায় এসেছে বিজেপি। রাজ্য বাজেটে ঘোষণা হয়েছে যুবদের বিভিন্ন প্রকল্প, কর্মসংস্থান থেকে উচ্চশিক্ষায় নানা উদ্যোগ নেওয়া হয়েছে। বাজেট নিয়ে আলোচনা সভা বিজেপি যুব মোর্চার মঙ্গলবার বহরমপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে কান্দি বিধানসভার চৌরিগাছার গোবিন্দ গোপীনাথ ময়দানে হয় বাজেট আলোচনা সভা। সভায় যোগ দেন রাজ্যের বিদ্যুৎ ও সৌরশক্তি প্রতিমন্ত্রী গার্গী দাস ঘোষ। তিনি জানান, রাজ্য বাজেটে কর্মসংস্থান, শিল্প স্থাপনে জোর দেওয়া হয়েছে। দেখলেন যে যুবক, যুবতী, মহিলা, পুরুষ সবাই গ্রামের মানুষের ঢল নেমেছে। আমাদের সরকারের জনপ্রিয়তা সেটা আমরা ইভিএম বক্সে দেখেছি। আমরা চাই এখানে যে কর্মের যে সংস্থান, যেটা 15 বছরে ছেলেমেয়েরা পায়নি, এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ উঠে গেছে, এই সমস্ত ব্যাপারগুলো মাথায় রেখে আমরা চাইছি আগামী দিনে 1 লক্ষ কর্মসংস্থান তো আমরা ইতিমধ্যে ঘোষণা করেছি। এছাড়াও যতদিন না চাকরি পাচ্ছে কোনো ছেলে, তারা যেন একটা করে এটা ভাতা বা এই ধরনের কথা বলে তাদেরকে ছোট করাটা আমাদের উচিত নয়। আমরা বলিও না, এটা তাদের অধিকার, তারা পাওয়ার যোগ্য, তাদের কিছু খরচ আছে, যার কারণে আমরা এটা দিচ্ছি 3000 টাকা করে। এছাড়াও আগামী দিনে এখানে যে শিল্প আসবে তার গ্যারেন্টি আমরা দিয়েছি। পশ্চিমবঙ্গে শিল্প কারখানা সমস্ত রকম ভাবে শ্রীবৃদ্ধি ঘটিয়ে ছেলে মেয়েদের চাকরির আমরা রাস্তা তৈরি করে দেব। এদিন সভায় উপস্থিত ছিলেন জেলা যুব মোর্চা সভাপতি সহ যুব মোর্চা নেতৃত্ব। আমাদের এই সভা চৌরিগাছিতে কাঁদি পুরো বিধানসভা মিলে যুব মোর্চার যুব বাজেট সভা হচ্ছে। যে বাজেট সভায় আমাদের সরকার বিধানসভায় যে বাজেট অধিবেশনে যে বাজেট পাশ করেছে, সেই বাজেট থেকে আমরা যুব সমাজের জন্য সরকার যে যে জিনিসগুলো তুলে ধরেছে বা যেগুলো আমাদের ইয়াং জেনারেশন বা যুবক যুবতীদের জন্য, সেই বাজেটগুলো নিয়ে আমাদের চর্চা এবং সাধারণ মানুষকে বা আমাদের যুবর যে 4টে মন্ডল আছে কাঁদি বিধানসভার, তাদের সমস্ত যুব ছেলেদেরকে জানানো এবং এদের মাধ্যম দিয়ে সম্পূর্ণ কাঁদি বিধানসভায় আমাদের বাজেটটা যাতে সাধারণ মানুষ জানতে পারে, শুনতে পারে এবং প্রত্যেকটা বাজেটের উপকারিতা যেন তারা পায়, তার জন্য আমাদের এই সভা। এদিন সভায় রাজ্য বাজেট নিয়ে সাধারণ মানুষকে সচেতন করেন বিজেপি যুব মোর্চার সদস্যরা।